হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 2 নম্বর শ্লোক। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ। দৃষ্টা তু পাণ্ডবানেকং বুরং দুর্যোধনস্তদা আচার্যমোপসংগম্য রাজা বচনমব্রবীত। সঞ্জয় বললেন, তখন বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যগণকে দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বললেন। ব্যাখ্যা। তদা, যখন দুই পক্ষের সেনাদল যুদ্ধের জন্য অপেক্ষা করেছিল, সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় তদা পদটি বলেছেন, কেননা ধৃতরাষ্ট্রের প্রশ্নটি যুদ্ধাভিলাষী। আমারও পাণ্ডুর পুত্রগণ কি করলেন সেই সম্বন্ধে জানবার জন্যই। ধৃতরাষ্ট্র নিজের এবং পাণ্ডুর পুত্রগণের সম্বন্ধেই জিজ্ঞাসা করেছেন। সেই জন্য সঞ্জয় ও প্রথমে ধৃতরাষ্ট্রের পুত্রদের কথা জ্ঞাপন করার জন্যই পদটির প্রয়োগ করেছেন। দৃষ্টা পাণ্ডবানিকং বুরম, বজ্রবুহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবের সেনাদল অত্যন্ত সুচারুরূপে এবং একইভাবে দণ্ডায়মান ছিল, অর্থাৎ সেই সৈনিকদের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন ভাব ছিল না, মতপার্থক্য ছিল না। তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন, তাদের অন্য পক্ষের উপর এক বিরাট প্রভাব পড়ে। সেজন্যই সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ জোর ছিল বেশি এবং অপরপক্ষের উপর তা এক বিরাট প্রভাব ফেলেছিল। তাই পাণ্ডব সেনারা দুর্যোধনের উপরও প্রভাব বিস্তার করেছিল। সেজন্যই তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে গম্ভীরভাবে নীতিবাক্য বলেছিলেন। রাজা দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি মোহ বা স্নেহ দুর্যোধনের উপরেই ছিল। বংশগত বিচারে দুর্যোধনেই যুবরাজ ছিলেন। রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনা দুর্যোধনেই করতেন। ধৃতরাষ্ট্র নামেই মাত্র রাজা ছিলেন। যুদ্ধ হওয়ার প্রধান কারণও ছিলেন দুর্যোধন। এই সব কারণেই সঞ্জয় দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছেন। আচার্য মু প্রসঙ্গম্য, দ্রোণাচার্যের কাছে যাওয়ার 3টি প্রধান কারণ অনুমান করা যায়। 1. নিজ স্বার্থ সিদ্ধ করার উদ্দেশ্যে, অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিশেষ আনয়ন করে তাতে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গেলেন। 2. ব্যবহারিক দিক থেকে গুরু সুলভ সম্মান জানাবার উদ্দেশ্যেই দ্রোণাচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল। 3 নম্বর, যুদ্ধে যিনি প্রধান তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে স্থাপন করাই অত্যন্ত জরুরি ব্যাপার, না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাই দুর্যোধনের পক্ষে নিজের দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়াই উচিত ছিল, কেননা তিনি ছিলেন সেনাপতি। তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন? তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতী ছিলেন, অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুপক্ষেরই পক্ষপাতী ছিলেন। এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে রাজি করানোই বেশি প্রয়োজন ছিল, কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু শিষ্য সম্পর্কের স্নেহ ছিল, কিন্তু কৌটুম্বিক স্নেহ ছিল না। আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল। সেই জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল। ব্যবহারিক জীবনেও এটি পরিলক্ষিত হয় যে যার সঙ্গে
সেরূপ স্নেহ সম্পর্ক থাকে না। তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে তাকে রাজি করায়। দুর্যোধনের নিজের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ, তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না। যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন তাহলে তাকে যে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব, কারণ পিতামহ ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহ সম্পর্ক ছিলই। ভীষ্ম দুর্যোধনকে পুত্র হওয়ার সুবাদে স্নেহ করতেন। সেজন্যই ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য উচ্চরবে শঙ্খধ্বনি করেন। বচন ব্রবীত, এখানে অব্রবীত বলাই উচিত ছিল, কারণ অব্রবীত ক্রিয়ার অন্তর্গত হিসাবে বচনম এসে যায়। অর্থাৎ দুর্যোধন বললে কোনো কথাই তো বলবেন, সেজন্যই এই স্থলে বচনম শব্দটির প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও বচনম শব্দটি দেওয়ার তাৎপর্য হলো এই যে দুর্যোধন নীতিযুক্ত গূঢ় কথা বলেছিলেন, যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি দুর্যোধনের পক্ষ থেকে ঠিকমতো যুদ্ধ করেন, যাতে দুর্যোধন বিজয় প্রাপ্ত হন এবং স্বার্থ সিদ্ধি হয়। রাধে রাধে।